16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের একটি স্কুলে হজের কার্যক্রমের প্রদর্শনী করা হয়। প্রতীকী কাবা তৈরি করে এহরাম পরে তার চারপাশে তওয়াফের মতো প্রদক্ষিণ করা হয়। বিষয়টা নিয়ে দুই ধরনের সমালোচনা হচ্ছে। এক শ্রেণীর মানুষ এটাকে দেখছে জাতীয় দিবসের সাম্প্রদায়িক চর্চা হিসাবে, আরেক শ্রেণীর মানুষ এটাকে দেখছে বিদআত হিসাবে। আসলে বিষয়টা কেমন? আমরা পরের কথাটা আগে বলি যে যদি শিক্ষার্থীদেরকে শেখাবার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে, দামি কিছু করা হয়ে থাকে, তাহলে সেটাকে আমি বিদআত মনে করি না, কারণ এখানে ইবাদত মনে করি কেউ করছে না। হ্যাঁ, আমাদের দেশে কখনো কখনো এরকম ঘটনা ঘটেছে ইতিপূর্বে যে কাবার আদলে কোনো ঘর বানিয়ে সেখানে তওয়াফ করা হচ্ছে এবং সেখানে তওয়াফ করলে সওয়াব মনে করা হচ্ছে এবং সেটাতে তওয়াফ করলে আর কাবা যাওয়া লাগবে না মনে করা হচ্ছে। এবং আপনার চট্টগ্রামের মাইজভান্ডারে আপনার এরকম প্রদক্ষিণ করা তওয়াফের মতো এবং সেটাকে ইবাদত মনে করা, সওয়াবের কাজ মনে করা, এরকম দৃষ্টান্ত আমাদের সামনে আছে। সেগুলো পরিষ্কারভাবে বিদআত, বরং সেটি জঘন্য গুনাহ। তবে এখানে বাচ্চাদেরকে শেখাবার জন্য যদি হয়, জাস্ট বোঝাবার জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটার কারণে গুনাহ হবে না বলে আমি মনে করছি। এরপর প্রথম প্রশ্নের উত্তরে আমরা চলে যাই যে এটাকে সাম্প্রদায়িক কার্যক্রম বলা হচ্ছে। ধর্মীয় কোনো কাজ করা যদি সাম্প্রদায়িক কার্যক্রম হয়, তাহলে তো এদেশে ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত। আমার মনে হয় এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলি। দেখুন, দেশত্ববোধের যে চেতনা, এটার সাথে ইমানি চেতনার কোনো বিরোধ নেই। এদেশকে যারা স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা, তারা আল্লাহর কাছে যুদ্ধের ফাঁকে ফাঁকে দুহাত তুলে দোয়া করেছেন, নামাজ কালাম পড়েছেন। ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধাদেরই আমরা বিভিন্ন চিত্র দেখি যে তারা দাড়িওয়ালা ছিলেন, টুপিওয়ালা ছিলেন, এবং 99.9% মুক্তিযোদ্ধাই কিন্তু আপনার ধার্মিক ছিলেন, মুসলিম ছিলেন, নট অনলি ধার্মিক। অতএব সেখানে বিভিন্নভাবে নিজের ধর্মীয় চেতনা প্রকাশ পাওয়াটা দোষের কিছু নয়। এটাকে সাম্প্রদায়িকতা আখ্যা দেওয়া, এটাকে বরং আমি মনে করছি যে সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি। আমাদের যা বিজয় দিবস উপলক্ষে, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ভিনদেশি গান বাজানো হয়। এই যে গান বাজানো হয়, কয়জন মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে করতে গান বাজনা বাজিয়েছেন, গান গেয়ে গেয়ে যুদ্ধ করেছেন, অথবা যুদ্ধের ফাঁকে ফাঁকে গান গেয়ে এনজয় করেছেন, তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। অতএব তারা যা করেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, সে কাজ করা যদি সাম্প্রদায়িকতা হয়, তাহলে তো তারাও সাম্প্রদায়িক। বিধায় আমার মনে হয় যে দেশপ্রেমের নাম দিয়ে ইসলাম মুক্ত করার বা ইসলামাইজেশনের যে চেষ্টা আমাদের দেশে করা হচ্ছে, সেটি অত্যন্ত ভয়াবহ একটি প্রচেষ্টা। এদেশে মানুষ ধর্মভীরু এবং তাদের ধর্মপ্রাণ মানুষ, যার কারণে এই দেশের মানুষের ধর্মীয় চিন্তা চর্চা এটা তাদের থেকে দূর করা কোনো দিন আসলে সম্ভব হবে না। এগুলো করে সমাজের মধ্যে সংঘাত, নিজেদের মধ্যকার দূরত্ব বৃদ্ধি ছাড়া তেমন কিছুই আসলে এখান থেকে আসবে না।